গত কিছুদিন আগে আমাদের এলাহাবাদের প্রবাসী নাজমুল ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাড়ি ফেরার পথে বেগমাবাদ অঞ্চলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্পট ডেট হন। তো আসলে নাজমুল ভাই যে মারা গেছে এরকম না, এই রাস্তায় প্রতিনিয়ত মোটরসাইকেল কিংবা বাস, ট্রাক, সিএনজি দুর্ঘটনায় অসংখ্য লোক প্রাণ হারাচ্ছে। এই দুর্ঘটনাগুলোর পিছনে কি শুধু সিঙ্গেল রুট এটাই কারণ, না অন্যান্য কারণ আছে? এই বিষয়ে কেন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না? এই রাস্তায় যে ধরনের যানবাহন চলাচল করে তার মধ্যে ম্যাক্সিমাম মানে অসংখ্য হচ্ছে আপনার সিএনজি অটোরিকশা, তারপরে আছে বাস, ট্রাক, পিক আপ অথবা বড় ধরনের লরি। তো কথা হচ্ছে, যত গাড়ি চলুক সমস্যা নাই, যদি ড্রাইভার বা চালকরা দক্ষ হয় তাহলে দুর্ঘটনাগুলো অনেকাংশে কমে যায়। তো এই রাস্তায় যে সকল গাড়ি চলাচল করে বা যে সকল বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা চলাচল করে তাদের বেশিরভাগই হচ্ছে লাইসেন্সবিহীন, চালকদের লাইসেন্স নাই। তো এই বিষয়ে যদি কর্তৃপক্ষরা একটু ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো অনেকাংশেই কমে যেত। আমার মতে টোকেন বাণিজ্য বন্ধ করে মেয়াদ উত্তীর্ণ বাস, ট্রাক, পিক আপ বা সিএনজি যাই থাকুক না কেন, এই গাড়িগুলোকে চিহ্নিত করে রাস্তায় নিষিদ্ধ করা উচিত, যেন পরবর্তীতে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা না হয়।